এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বহুদিন পরে আমি তোমাদের সাথে একটা কোনো ভিডিও শেয়ার করছি। আর আজকের ভিডিওটা হচ্ছে এই গরমে তোমরা ঘামাচি এবং ঘাম যে ব্রণ হয় সেই ব্রণর হাত থেকে কিভাবে রক্ষা পাবে বা কিভাবে সেগুলোকে কম করা যায়। একদম তো কমে যাবেন না, কিন্তু কিছু ঘরোয়া উপায় আমি তোমাদের কাছে যে নিয়ে এসেছি যেগুলোর সাহায্যে তোমরা এগুলোকে কম করতে পারবে। তো যাদের ফেসটা ভীষণ অয়েলি তারা চেষ্টা করবে ডবল ক্লিনজিং করার প্রত্যেকদিন, আর অয়েল বেস ক্লিনজার যেগুলো হয় সেগুলোকে অ্যাভয়েড করার। আর যদি মিল্ক দিয়ে ক্লিনজার করো তো ওটা খুবই বেস্ট হবে একটা। আর সবসময় চেষ্টা করবে যে ফেসে একটু জলের ঝাপটা মারার, ঠান্ডা জল যেগুলো হয় ঠান্ডা জল একটু দিয়ে চেষ্টা করার। কিন্তু যাদের ঠান্ডার ধাত আছে আমি বলবো যে ওটা অ্যাভয়েড করবে। আর সবসময় চেষ্টা করবে যে মুখে একটা ফেস প্যাক ইউজ করার, সপ্তাহে 1 দিন কি 2 দিন ফেস প্যাক ইউজ করার। ফেস প্যাক ইউজ করলে কি হয়, আমাদের ফেসটা খুব কাম থাকে, আমাদের ফেসটা কুল হয়। এতে আমাদের ফেসের যে সমস্যাগুলো গরমে তৈরি হয় সেই সমস্যাগুলো খুব কম হতে থাকে। যাদের ফেসে প্রচুর পরিমাণে ব্রণ হয় তারা চেষ্টা করবে যে দিনে 3 থেকে 4 বার নর্মাল জল দিয়ে ফেসটাকে ধোয়ার। ফেস ওয়াশ সবসময় একবার ইউজ করবে। যাদের ফেসে অতিরিক্ত ব্রণ হয় তারা সবসময় দিনে একবারই ফেস ওয়াশ ইউজ করবে। আর যাদের ব্রণ সমস্যাটা একটু কম তারা দিনে 2 বার ফেস ওয়াশ ইউজ করবে। আর সবসময় চেষ্টা করবে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করার, কারণ এই গরমে যদি তোমরা সানস্ক্রিন না ইউজ করো এতে তোমাদের স্কিনটা আরো বেশি ড্যামেজ হয়ে যায়। আমাদের যেই পোর্শন গুলো রোদে থাকে সেই পোর্শন গুলোতে চেষ্টা করবে সবসময় সানস্ক্রিন অ্যাপ্লাই করা, যেমন হাতে, গলায়, যাতে তোমার মুখের স্কিনের সাথে হাতের স্কিনের যেন মিল থাকে। সবসময় চেষ্টা করবে যে দিনে 2 থেকে 3 বার সানস্ক্রিন ইউজ করার। আর যাদের প্রচন্ড পরিমাণে ঘামাচি হচ্ছে এই গরমে তারা চেষ্টা করবে যে নিম পাতা দেওয়া যে জল আছে সেই নিম পাতা দেওয়া জলে স্নান করার। আর ঘামাচি গুলোকে কখনো তোমরা হাত দিয়ে মারবে না, কারণ ঘামাচিকে যত মারবে তত আরো বেশি ঘামাচি হয়। তাই সবসময় ইউজ করবে সবসময় ফিটকেরি যে পাওয়া যায়, যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়, ফিটকেরি তোমরা নিয়ে আসবে। ফিটকেরি যেই জায়গাগুলোতে ঘামাচি হয়েছে সেই জায়গাগুলোতে ফিটকেরি খসার চেষ্টা করবে সবসময়। আর সবসময় হচ্ছে ঠান্ডা জলে নিজেদের মুখটাকে ধোবে। আর যেইখানে প্রচন্ড পরিমাণে চুল পড়ছে বা র্যাশ হয়ে যাচ্ছে ঘামাচির জন্য সেই জায়গাগুলোতেও চেষ্টা করবে যাতে কোনো কিছু না দিয়ে, যাতে অনেকে কি করে নখ দিয়ে চুলকে দেয় বা অনেকে কি করে চিরুনি দিয়ে ঘষে, এরকম আমি দেখেছি, কারণ আমার ঘরেই আছে। তো সেইটা না করে সবসময় ওই ফিটকিরিটা দিয়ে ঘষতে থাকবে। এতে কি হয় যে ঘামাচির পরিমাণটা কমতে থাকে, এটা তোমাদের স্কিনটা খুব কুলি এফেক্ট হয়। আর ঘামাচির যে পাউডার গুলো পাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার, এই কুলকুল পাউডার গুলো তোমরা মোটেও ইউজ করবে না, কারণ এই পাউডার গুলো কি হয়, তোমার আমাদের যে লোমকূপ থাকে সেই লোমগুলোকে ওপেন করে দেয়, আর যার ফলে ঘামাচির পরিমাণটা আরো বাড়তে থাকে। সেই সময়টুকুর জন্য ওই পাউডার গুলো ইউজ করলে একটু মনে হয় শান্তি পাওয়া যায়, কিন্তু মোটেও শান্তি পাওয়া যায় না, ওতে আরো বেশি পরিমাণে ঘামাচি বেরোতে থাকে। তো ওই ট্যালকম পাউডার যেগুলো পাওয়া যায় সেগুলোকে অ্যাভয়েড করারই চেষ্টা করবে। ডাক্তার প্রেসক্রিপশনের যেসব পাউডার গুলো থাকে, যেগুলো পাওয়া যায় মেডিকেল দোকানে, সেগুলো ইউজ করতে পারো, সেগুলো ভালো। সেগুলোতে অনেক সময় ঘামাচি বা র্যাশ যেগুলো হয়ে যায় সেগুলো কমেও যায়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। আমি যেটুকু পরিমাণ জানি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি কিছু ভুল হয় অবশ্যই আমাকে বলে দেবে বা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই রিলেটেড আরো যদি কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে বলো, আমি এই রিলেটেড আরো ভিডিও তোমাদেরকে দেব। আর গরমে যাদের ব্রণর সমস্যা হচ্ছে তারা সবসময় তাদের যে স্কিন কেয়ারটা থাকে, আমি বলবো তারা স্কিন কেয়ারটাকে স্টপ করে দাও। শুধু দিনে একবার সকালে একবার নর্মাল জল দিয়ে মুখ দিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করো। রাতে সবসময় দেন সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করতে থাকবে পরপর 3-4 ঘন্টা অন্তর অন্তর। দেন রাতের বেলা তোমাদের স্কিনটাকে ডবল ক্লিনজিং করবে, সেটা ওয়াইপস দিয়ে হতে পারে বা মিক্স দিয়ে হতে পারে। ডবল ক্লিনজিং করবে
দেন একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে নিজেদের মুখটাকে ধোবে। এতে কি হয়, আমাদের স্কিনের ব্রণ বা যে অয়েল গুলো থাকে এই গরমে সেগুলো খুব একটা হয় না, কারণ এই রুটিনটা এখন আমি ফলো করছি। তো আমি ভীষণ উপকৃত হয়েছি এই রুটিনটা ফলো করে, তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে নিজেদের স্কিনটাকে ধোবে, তারপরে একটা যে কোনো টোনার ইউজ করবে যেটা তোমাদের স্কিনে সুটেবল। রোজ ওয়াটার চাইলে ইউজ করতে পারো, বা তোমাদের স্কিনে যেটা যাবে। আমি রোজ ওয়াটারটাই ইউজ করি। ব্যাস, না হলে তোমরা চাইলে একটু বরফও অ্যাপ্লাই করতে পারো ফেস ওয়াশ পরে আসার পরে। ওটা তো ভীষণই ভালো হয় যদি ওই ওই প্রসেসটা করতে পারো, কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা ওই প্রসেসটা না করলেই ভালো। ওর বদলে তোমরা হচ্ছে রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো। এটাই আমার এখন রিসেন্ট স্কিন কেয়ার হয়ে গেছে, কারণ এত পরিমাণে ঘাম দেওয়ার, এত পরিমাণে গরম পড়েছে ফেসে, এর থেকে বেশি কিছু আর অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো আমার মতো যাদের অবস্থা তারা এই স্কিন কেয়ারটা ফলো করতে পারো। আমি সপ্তাহে একদিন এখন কি করি, চন্দন আছে, চন্দনের সাথে একটু রোজ ওয়াটার মিক্স করে যে অ্যাপ্লাই করি। যে ব্রণ যেগুলো হয়েছিল আমার, এই ব্রণর দাগগুলো, সেই ব্রণর দাগগুলো চলে গেছে। তো তোমরা এটাও ইউজ করতে পারো, কিংবা অ্যালোভেরা জেল, নর্মাল প্ল্যান্ট বেস যে অ্যালোভেরা হয়, যাদের স্কিনে শুট করে তারা ওইটাও অ্যাপ্লাই করতে পারো। প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল, ওটাও ভীষণই ভালো। আর না হলে যাদের শুট করে না তারা মার্কেটে যে কোনো ভালো অ্যালোভেরা জেল ইউজ করবে। কমা দামি গুলো খুব একটা কাজ করে না, কারণ র্যাশ ট্যাশ বেরিয়ে যায়। যাদের স্কিনে শুট করে তারা করতে পারো, বাট যাদের স্কিনে শুট করে না তারা একটা ভালো মার্কেট বেস অ্যালোভেরা জেল কিনে ইউজ করতে পারো। আর এই গরমকালে প্রচুর পরিমাণে জল খাও, এতে স্কিন হাইড্রেট থাকে। আমাদের স্কিনের যে যাবতীয় গরমের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো খুবই কম হয়। মানে জলটা আমরা যদি গরমে প্রচুর পরিমাণে খাই, আর সবসময় চেষ্টা করবে সুতির জামা কাপড় পরার। আর রোদে বেরোলে অবশ্যই নিজেদের মুখগুলোকে ঢেকে বেরোনোর চেষ্টা করবে। আর আমাদের এই যে গরমকালে যে ফলগুলো বেরিয়েছে, মৌসুমী ফল যেগুলোকে বলে, তরমুজ, লেবু, এইসব ফলগুলো রেগুলার বেসিসে খাওয়ার চেষ্টা করবে। এতে দেখবে তোমাদের স্কিন কেয়ার দরকারই পড়ছে না, এমনি স্কিন হেলদি থাকবে তোমরা যদি এই রুটিনটা ফলো করো। যারা হয়তো আমাকে প্রথম থেকে ফলো করছো তারা জানো যে আমার স্কিনের অবস্থা কিরকম ছিল। তো আমি রিসেন্ট এখন এই রুটিনটাই ফলো করছি, আর এই রুটিনটা ফলো করে আমি ভীষণ উপকৃত হয়েছি। আর তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। তো আজকের মতো এইটুকুই, টাটা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।